অধি এই কথাটা এবং অন্তর্লিখিত কোণ যদি বলে তাহলে হবে হচ্ছে সূক্ষ্ম, আর উপ উপ এর অন্তর্লিখিত কোণ যদি হয় তাহলে হবে হচ্ছে স্থূল। এটা মাথায় রাখবো। এই দুটো যদি আমরা মাথায় রাখি তাহলে আমাদের এই দুটো থেকে অসংখ্যবার বোর্ড পরীক্ষার প্রশ্ন আছে, এবং আমি এটা তোমাদের 3 স্টার দিয়ে রাখতেছি। এই প্রশ্নটা তোমাদের এবার 26 সালে কোনো না কোনো বোর্ড পরীক্ষা ইনশাআল্লাহ এখান থেকেই তোমাদের এই 55 নম্বর যে প্রশ্নটা বলতেছি এটা তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। কোনো না কোনো বোর্ড পরীক্ষায় ইনশাআল্লাহ পাবা। তো 3 4 এখানে যেহেতু 3 এবং 4 আছে তাহলে অতিভুজ অবশ্যই আমার হবে কত? 5। অতিভুজ যদি 5 হয় তাহলে আমার এটাও 5, এটাও যদি 5 হয় এখানে 5 এখানে 5, তাহলে 5 এবং 5 যোগ করলে কত হবে? 10। এভাবে করে আমরা খুব সহজে 54 নম্বর প্রশ্নের অ্যানসার বের করতে পারবো। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা কি জানি? হাফ গুণন সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। এখানে 9 এবং 7 যোগ হবে, এরপর গুণন হবে হচ্ছে 8। তাহলে এটাকে যদি আমরা গুণন করি তাহলে এটা হচ্ছে 4, তাহলে 4 এর সাথে এটাকে যদি আমরা যোগ করি তাহলে হবে হচ্ছে 16। 16 দিয়ে 4 কে গুণন করলে কত হবে? 4 16 64। তাহলে 64 হচ্ছে আমাদের 52 নম্বর প্রশ্নের অ্যানসার। এইভাবে করে আমরা খুব সহজে 52 নম্বর প্রশ্নের অ্যানসার বের করতে পারবো। আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী ভাইয়া ও আপুরা, তোমরা জানো যে আমি 2026 সালে যারা এসএসসি পরীক্ষা দিবা তাদের জন্য এমসিকিউ এর একটি সিরিজ ভিডিও করতেছি, যেখানে মাত্র 150টি এমসিকিউ আমরা যদি সঠিকভাবে কেউ ব্যাখ্যা সহকারে করতে পারি তাহলে ইনশাআল্লাহ এখান থেকে 20 থেকে 25 নম্বর আমাদের কমন আসবে। তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা 8 নম্বর পাঠ করব এবং সেখানে আমি 51 থেকে 60 পর্যন্ত প্রশ্নের অ্যানসার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো 51 নম্বর প্রশ্নটার দিকে যদি আমরা খেয়াল করি, 51 নম্বর প্রশ্নটাতে বলছে যে একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল দেওয়া আছে 150 বর্গ সেন্টিমিটার, এটা হলে এর কর্ণের দৈর্ঘ্য কত? 6 স্কয়ার সমান দেওয়া আছে হচ্ছে 150। এখান থেকে যদি আমরা এর মান বের করি তাহলে এটা 6 দিয়ে ভাগ করি, তাহলে হচ্ছে 6 দুগুণ 12 আর হচ্ছে 3 5 6 30 25। তাহলে আমরা বলতে পারবো এর মান হচ্ছে 5। তো এর মান যদি 5 হয়, আমরা জানি এখানে বলছে যে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √3a, অর্থাৎ √3 গুণন 5, এটাকে যদি আমরা গুণন করে দেই তাহলে হবে হচ্ছে 8.66। তাহলে 51 হচ্ছে গ নাম্বারটা হচ্ছে আমাদের অ্যানসার। এরপর 52 নম্বর যে প্রশ্নটা আছে সেটা যদি আমরা খেয়াল করি, এখানে 52 নম্বর প্রশ্নটাতে বলছে যে একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 9 সেন্টিমিটার 7 সেন্টিমিটার দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করো। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা কি জানি? হাফ গুণন সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। এখানে 9 এবং 7 যোগ হবে, এরপর গুণন হবে হচ্ছে 8। তাহলে এটাকে যদি আমরা গুণন করি তাহলে এটা হচ্ছে 4, তাহলে 4 এর সাথে এটাকে যদি আমরা যোগ করি তাহলে হবে হচ্ছে 16। 16 দিয়ে 4 কে গুণন করলে কত হবে? 4 16 64। তাহলে 64 হচ্ছে আমাদের 52 নম্বর প্রশ্নের অ্যানসার। এইভাবে করে আমরা খুব সহজে 52 নম্বর প্রশ্নের অ্যানসার বের করতে পারবো। এরপর 23 নম্বর 53 নম্বর যে প্রশ্নটা আছে সেটা যদি আমরা খেয়াল করি, এখানে 53 এবং 54 নম্বরের জন্য একটা চিত্র নিয়ে রাখছে। এখানে বলছে যে ও বৃত্তের কেন্দ্র হলে বিই যদি হচ্ছে 4 সেন্টিমিটার হয় তাহলে ওইসিডি এর মান কত? অর্থাৎ এখানে একটা বৃত্ত দিয়ে বলছে যে এ ই, এটা হচ্ছে এ, এটা হচ্ছে ই, এরপরে বলছে হচ্ছে বি, মাঝখানে ও, এটা ডি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে এফ। এটা যদি হয় তাহলে বলছে বিই সমান হচ্ছে 4। বি এবং ই এটা সমান যদি 4 হয় তাহলে আমাকে বলছে বি ও ই এবং ও এফ সমান, ও ই এবং ও এফ সমান, এই দুটো যদি সমান হয় তাহলে সিডি এর মান বের করতে বলছে, সিডি। তাহলে সিডি এর মান যদি বের করতে বলে, যেহেতু এটা সমান এটা সমান এটা সমান তাহলে এটা সমান হবে। যদি সমান হয় তাহলে খেয়াল করব, এটা যদি সমান হয়, এটা যদি 4 হয় এটাও 4, তাহলে এটা যদি 4 হয় এটাও 4, তাহলে 4 এবং 4 যোগ করলে কি হবে? যেহেতু সি এবং ডি দুটো যোগ করতে বলছে তাহলে সি মানে সি এফ টা 4 এবং ডি এফ টা 4, তাহলে 4 এবং 4 যোগ করলে হচ্ছে 8। তাহলে 8 হচ্ছে আমাদের 53 নম্বর প্রশ্নের অ্যানসার। এভাবে আমরা 53 নম্বর প্রশ্ন সহজে বের করতে পারবো। এরপর 54 নম্বর যে প্রশ্নটাতে বলছে, এখানে একটু খেয়াল করি, 54 নম্বর প্রশ্নটাতে বলছে যে এ বি ইকুয়াল যদি সিডি হয়, অর্থাৎ এ বি অর্থাৎ এটা এবং এটা যদি সমান হয়, এরপরে বলছে ওই সমান যদি হচ্ছে 3 হয়, ও ই, ও এবং ই এইটা যদি হচ্ছে 3 হয়, তাহলে আমাকে বের করতে বলছে যে বৃত্তটির ব্যাস কত হবে। বৃত্তটির কি বের করতে বলছে? বৃত্তটির ব্যাস কত হবে। তাহলে এটা যদি
3 হয়, এটা যদি 4 হয় তাহলে এটা কি, এটা হচ্ছে আমার 5। কারণ আমরা জানি সমকোণী ত্রিভুজের 3 4, এখানে যেহেতু 3 এবং 4 আছে তাহলে অতিভুজ অবশ্যই আমার হবে কত, 5। অতিভুজ যদি 5 হয় তাহলে আমার এটাও 5, এটাও যদি 5 হয়, এখানে 5 এখানে 5, তাহলে 5 এবং 5 যোগ করলে কত হবে, 10। এভাবে করে আমরা খুব সহজে 54 নম্বর প্রশ্নের অ্যান্সার বের করতে পারবো। এরপর 55 নম্বর প্রশ্ন যেটা দেওয়া আছে একটু খেয়াল করি। এখানে বলছে যে কোন বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ কোনটি হবে। বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ যদি বলে তাহলে অবশ্যই হবে সূক্ষ্মকোণ। আমি এর আগে বলছিলাম অধি বললে অধি এই কথাটা, এবং অন্তর্লিখিত কোণ যদি বলে তাহলে হবে হচ্ছে সূক্ষ্ম। আর উপ উপ এর অন্তর্লিখিত কোণ যদি হয় তাহলে হবে হচ্ছে স্থূল। এটা মাথায় রাখবো। এই দুটো যদি আমরা মাথায় রাখি তাহলে আমাদের এই দুটো থেকে অসংখ্যবার বোর্ড পরীক্ষার প্রশ্ন আছে, এবং আমি এটা তোমাদের 3 স্টার দিয়ে রাখতেছি। এই প্রশ্নটা তোমাদের এবার 26 সালে কোনো না কোনো বোর্ড পরীক্ষা ইনশাআল্লাহ এখান থেকেই তোমাদের এই 55 নম্বর যে প্রশ্নটা বলতেছি এটা তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। কোনো না কোনো বোর্ড পরীক্ষায় ইনশাআল্লাহ পাবা। এরপর 26 নম্বর মানে 56 নম্বর যে প্রশ্নটা, এটাও খুবই গুরুত্বপূর্ণ। এখানে বলছে যে বৃত্তের অন্তর্লিখিত সামান্তরিক কি। বৃত্তে কখনো সামান্তরিক অঙ্কন করা যায় না, যার কারণে বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক সবসময় কি হয়, আয়ত হয়। বৃত্ত অন্তর্লিখিত সবসময় সামান্তরিক কি হয়, আয়ত হয়ে যায়। এরপর 57 নম্বর যে প্রশ্নটা আছে এটা যদি আমরা খেয়াল করি, 57 নম্বর প্রশ্নটা বলছে 3 সেন্টিমিটার 4 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট তিনটে বৃত্ত পরস্পর যদি বহিঃস্পর্শ করে তাহলে তাদের পরিসীমা বের করতে বলছে। যেহেতু এখানে পরিসীমা বের করতে বলছে, পরিসীমা সমান আমরা কি জানি, পরিসীমা হচ্ছে ওই ত্রিভুজের তিনটা বাহুর এই যোগফল। চিত্র অনুযায়ী খেয়াল করো, 3 এর সাথে 5 এটা একটা বাহু হবে, তারপরে বলছে 5 এর সাথে 4 এটা একটা বাহু, আর একটা বাহু আছে 3 এর সাথে 4, অর্থাৎ তিনটা বাহু আমার ত্রিভুজের এটা। তাহলে এটাকে যোগ করলে হবে হচ্ছে 8, এটাকে যোগ করলে হবে 9, এটাকে যোগ করলে হবে 7। খেয়াল করো এখানে পরিসীমা আসতেছে হচ্ছে আমাদের 24। এখন আমরা 58 নম্বর যে প্রশ্নটা আছে এটার দিকে একটু যদি খেয়াল করি, এখানে 58 নম্বর প্রশ্নটাতে বলছে যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্রে মানে পরিকেন্দ্র ত্রিভুজের কোথায় অবস্থিত। আমরা জানি যখন আমরা পরিবৃত্ত অঙ্কন করতে যাব, পরিবৃত্ত অঙ্কন করার সময় যদি সেটা সমকোণী ত্রিভুজ হয় তাহলে এই সমকোণী ত্রিভুজের অতিভুজ যেটা দেওয়া থাকে এই অতিভুজকে কেন্দ্র করেই কিন্তু আমাদের পরিবৃত্তটা অঙ্কন হয়, যার কারণে আমরা এটা বলতে পারবো যে এর পরিকেন্দ্রটা অবশ্যই অতিভুজের উপরে হবে, যার কারণে 28 এর হচ্ছে গ নাম্বারটা হবে হচ্ছে কারেক্ট অ্যান্সার। এরপর 59 নম্বর যে প্রশ্নটা আছে, 59 নম্বর প্রশ্নের অ্যান্সার কি হবে। 59 নম্বর প্রশ্নটাতে বলছে যে এখানে দেওয়া আছে প্রচুরকের মধ্যমান। প্রচুরক আমরা কি জানি, প্রচুরক হচ্ছে যেটার গণসংখ্যা সর্বোচ্চ সেটাই হচ্ছে প্রচুরক শ্রেণী। এখানে দেখো 51 থেকে 60, এখানে দেওয়া আছে হচ্ছে প্রচুরক, এখানে সর্বোচ্চ গণসংখ্যা দেওয়া আছে 12, তাহলে এই দুটোকে যোগ করে 2 দিয়ে আমরা ভাগ করে দেব। তো 60 এবং এটাকে যদি যোগ করে 2 দিয়ে ভাগ করি তাহলে অ্যান্সার আসবে হচ্ছে 55.5, যার কারণে আমাদের এটার সঠিক অ্যান্সার হবে 55.5। এরপর 60 নম্বর যে প্রশ্নটা এটা যদি আমরা একটু করতে চাই, এখানে মধ্যক নির্ণয় করতে বলছে। মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে n/2 = 20 হবে কিনা। আমরা খেয়াল করি যদি আমরা সকল গণসংখ্যাকে যোগ করে দেই তাহলে গণসংখ্যাগুলোকে যদি যোগ করে দেই তাহলে আসবে হচ্ছে 40। 40 কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই অর্থাৎ n/2 যদি করি তাহলে অবশ্যই 20 হবে, যার কারণে এটা কিন্তু আমার ঠিক আছে। তো 1 নম্বর অপশনটা আমার ঠিক আছে। এরপর যদি আমরা 2 নম্বর অপশনটাতে যাই, 2 নম্বর অপশনটাতে বলছে fm, fm টা হচ্ছে 12। fm আমরা কি জানি, fm হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। তো মধ্যক শ্রেণী, এখানে যেহেতু মধ্যক শ্রেণী হবে হচ্ছে 51 থেকে 60, যার কারণে আমরা বলতে পারবো যেহেতু 51 থেকে 60 হচ্ছে মধ্যক শ্রেণী, এখানে অবশ্যই fm টা হচ্ছে আমাদের 12 হবে। fc টা কত, 25। fc টা কি 25 হবে না, fc 25 হবে না। কেন, কারণ আমরা জানি প্রথম যদি ক্রমজোড়িত গণসংখ্যা হচ্ছে 8 হয়, তারপর একটা 8 এবং 5 যোগ করলে হচ্ছে 13, 13 সাথে যখন আমরা 12 যোগ করে দেব তাহলে 25। তো 25 যেহেতু আমাকে বলছে, তো যেহেতু আমাকে বলছে 25টা কিন্তু হচ্ছে এটা হচ্ছে আমাদের মধ্যক শ্রেণীর ক্রমজোড়িত গণসংখ্যা 25, কিন্তু এফসি মানে কি, এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমজোড়িত গণসংখ্যা। তো পূর্ববর্তী শ্রেণীর ক্রমজোড়িত গণসংখ্যা আমার হচ্ছে 13 হওয়ার কথা, কিন্তু আমার প্রশ্নে দেওয়া আছে 25, যার কারণে 3 নম্বর অপশনটা আমার হবে না।
এইখানে সাইডের হচ্ছে 1 এবং 2, এই দুটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এভাবে করে আমরা খুব সহজে 51 থেকে 60 নম্বর প্রশ্ন অ্যান্সার করতে পারলাম। আশা করা যায় তোমার এই ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে। তোমাদের যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার যে ইউটিউব চ্যানেলটাকে আছে সেটাকে সাবস্ক্রাইব করে রাখবা, আর আমার যে ফেসবুক পেজটা আছে সেটাকে ফলো দিয়ে রাখবা। আসসালামু আলাইকুম।